প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, আজ পবিত্র জুম্মার দিন, তো পবিত্র জুম্মা মুবারকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যেহেতু আজকে জুম্মার পরেই পবিত্র মাহে রমজান শুরু হবে, তো মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের রিকমেন্ড অনুযায়ী একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ। তো কালার বাট এবং সোনালী মুরগি কোন মুরগিতে আসলে লাভ করা বেশি লাভবান হওয়া যায় সে বিষয়ে আজকে ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছিলেন। তো আমার যতটুকু অভিজ্ঞতা আছে এবং আমি যতটা বাস্তব ফলাফল পেয়েছি, তো সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। এখান থেকে আমি মন গড়া কোনো কথা বলবো না, যেটা আমি প্রমাণ পেয়েছি সেই হিসাব করে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন, আমাদেরকে আরও উৎসাহিত করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে সোনালী এবং কালার বাট এই দুই জাতের মুরগিটা বেশি পালন করা হয়। আমাদের এই দক্ষিণ অঞ্চলে তীব্র তাপমাত্রা থাকার কারণে আমাদের এখানে ব্রয়লার মুরগিটা স্বাচ্ছন্দ্যে পালন করা যায় না এবং হিট স্ট্রোকে প্রচুর মুরগি মারা যায়, যার কারণে ব্রয়লার মুরগিটা কম উৎপাদন হয় আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ অঞ্চলে, খুলনা বিভাগে। তো যার কারণে সোনালী এবং ব্রয়লার মুরগির মধ্যে আসলে অনেক খামারিরাই সোনালিটাই বেছে নেয়, কেননা ব্রয়লার মুরগি গরমের সিজনে পালন করা যায় না বললে চলে। তো তীব্র গরম থাকার কারণে মুরগি স্টক করে মারা যায়, যার কারণে ব্রয়লার মুরগি আমাদের দক্ষিণবঙ্গে খামারিরা পালন করে না। তো যেহেতু সোনালী এবং কালার বাটটা এই দক্ষিণবঙ্গে বেশি চলে দক্ষিণ অঞ্চলে, তো যার কারণে সোনালী এবং কালার বাট এই দুইটা জাতের মুরগি আমাদের সাতক্ষীরা জেলাতেও বেশি উৎপাদন হয় খামারে। তো সেই দিক থেকে বিবেচনা করতে গেলে আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে শেয়ার করব আজকে কালার বাট এবং সোনালী মুরগির মধ্যে পার্থক্য আসলে কী। তো সোনালী মুরগি আপনার যখন আপনি বাচ্চাটা ক্রয় করবেন তখন সোনালী মুরগির বাচ্চাটা আপনাকে ক্রয় করতে হবে ধরুন 45 টাকা। তো সেই ক্ষেত্রে যদি কালার বাট বাচ্চাটা আপনি ক্রয় করেন তখন আপনাকে দেখা যায় 5 টাকা বেশিতে ক্রয় করতে হবে, 50 টাকা। তো এখানে বাচ্চার দামে 5 টাকার ডিফারেন্স আছে, 5 টাকা বেশি কালার বাটে বাচ্চার দাম। তবে 5 টাকা বাচ্চার দাম বেশি হলেও কালার বাট মুরগিতে লাভবান হওয়া আসলে বেশি সম্ভাবনা থাকে, কেননা সোনালী মুরগি যদি 1 বস্তা ফিড খেয়ে 22 কেজি ওজন হয় অথবা 23 কেজিও হয়, কোনো সময় যদি সুপার হাইব্রিড হয় তাহলে 23 কেজি পর্যন্ত হয় সর্বোচ্চ। তার উপরে সোনালী মুরগি কখনো ওজন হওয়া সম্ভব না। কিন্তু যদি আপনি কালার বাট মুরগি পালন করে থাকেন তাহলে 1 বস্তা ফিড আপনার মুরগিকে যদি খাওয়ান তাহলে দেখা যায় 1 বস্তা ফিডে 25 থেকে 26 কেজি আপনি এফসিআর পাবেন কালার বাট মুরগিতে। তো কালার বাট মুরগি আবার যখন আপনি বিক্রি করবেন তখন দেখা যায় সোনালী মুরগি ছাড়াও 20 টাকা কমে বিক্রি করতে হতে পারে, কোনো সময় 10 টাকা কমে বিক্রি করা লাগতে পারে। তো প্রিয় দর্শক, এটা বাজার ভেদে, বাজার যখন ঊর্ধ্বমুখী থাকে তখন 10 টাকা কমে বিক্রি হয় সোনালির চেয়ে কালার বাট মুরগি, এবং যখন বাজার নিম্নমুখী থাকে তখন সোনালির চেয়ে 20 টাকা কমে বিক্রি হয়। তো দর্শক, এখানে যে প্রতি কেজিতে আপনি 20 টাকা কম পাচ্ছেন এবং সোনালির চেয়ে 5 টাকা বেশি দামে বাচ্চা কিনতেছেন, অর্থাৎ 25 টাকা আপনাকে প্রতি মুরগি পিছে বেশি খরচ হচ্ছে। তো বেশি খরচ হলেও এখানে যদি আপনি এফসিআর হিসাব করেন আপনার প্রতি কেজিতে ধরুন 100 গ্রাম ওজন বেশি হচ্ছে কালার বাট মুরগিতে, 100 থেকে 150 গ্রাম ওজন বেশি হবে সোনালির চেয়ে প্রতি কেজিতে। তো প্রতি পিস মুরগিতে যদি 100 থেকে 150 গ্রাম ওজন আপনি বেশি পান তাহলে 100 গ্রাম মুরগি দাম হচ্ছে 20 টাকা। আর যদি 150 গ্রাম ওজন হয় তাহলে 150 গ্রাম মুরগির দাম আসে 30 টাকার মতো, 30 টাকার চেয়ে একটু বেশি। তো 30 টাকা যদি দাম হয় তাহলে দেখা যায় আপনার ওদিকে আপনার কালার বাটে খরচ হচ্ছে বেশি, 25 টাকা খরচ বেশি হচ্ছে।
তো সেখানে যদি 25 টাকা বেশি খরচও হয়, তাও আপনার কালার বাট মুরগিতে যে এফসিআর আসতেছে, ওজন আসতেছে, সেখানে দেখা যায় 30 টাকার বেশি আপনার ওজন আসতেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় 5 টাকা সোনালির চেয়ে বেশি আপনি প্রফিট পাচ্ছেন। তো এই কারণে আসলে কালার বাট মুরগিতে লাভটা বেশি হয় যদি আপনি ভালো মানের বাচ্চা নিতে পারেন। দেখে শুনে বুঝে যদি ভালো বাচ্চা নিতে পারেন, তাহলে কালার বাট মুরগিতে কোনো সময় 27 কেজিও এফসিআর হয়। তো যদি যত ভালো এফসিআর হবে, তত আপনি সোনালির চেয়ে বেশি দামের তারতম্য বুঝতে পারবেন। তো আপনার মুরগি যদি সোনালির চেয়ে 200 গ্রাম ওজন বেশি হয়, দেখা যায় তাহলে 50 টাকা আপনার কালার বাট মুরগিতে আসলে ওজনের দিক থেকে আপনি রেটে বেশি পাবেন। তো সেখানে দেখা যায় যদি 25 টাকা মাইনাস করেন, তারপরেও 25 টাকা সামনে থাকে। তো আমি সর্বনিম্নটাই ধরলাম 150 গ্রাম সর্বনিম্ন। তো এই হলো সোনালি এবং কালার বাট মুরগির আসলে পার্থক্য। তো কালার বাট মুরগিতে রোগ ব্যাধি যেমন, সোনালি মুরগিতেও ঠিক তেমনই। তো কালার বাট মুরগিতে সর্দির সমস্যাটা বেশি দেখা দেয়, তবে সেটা সমস্যার কোনো বড় ধরনের সমস্যার কোনো বিষয় নয়। কারণ যদি আপনি সঠিক ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে দেখা যায় সর্দিটা ঠিক হয়ে যায়, যেহেতু তাদের গ্রোথ বেশি থাকে, এজন্য সর্দির সমস্যাটা একটু বেশি দেখা দেয়। তাদের এই সমস্যাটা বেশি থাকে বলে আমার যেটা মনে হয়, আমি যতদূর আমার অভিজ্ঞতা থেকে আমি দেখতে পেয়েছি, এদের সর্দির সমস্যাটা একটু থাকে। এছাড়া অন্য স্বাভাবিক মুরগির মতো সব কিছুই। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি কালার বাট এবং সোনালী মুরগির মধ্যে কী পার্থক্য। তো অনুগ্রহ করে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, আমি আবারও অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।